তিনটা বিষয় মানুষ বেশি অহংকার করে। কয়টা বিষয়? তিনটা বিষয় মানুষ সমাজের ভিতরে অহংকার করে। নিজের ভিতরে একটু মিলাই দেখেন আজকের আলোচনাটা আপনার সাথে মিলে কিনা। তিনটা বিষয় আমরা বেশি অহংকার করি। এক নম্বর হচ্ছে টাকা পয়সা। এক নম্বর কি? জমিন জামা, টাকা পয়সা, অর্থ তালিকা। এই অর্থ নিয়ে, টাকা নিয়ে, সম্পদ নিয়ে মানুষ অনেক বড়াই করে, অনেক অহংকার করে। আমার পাঁচতলা, তোমার আছে কি? আমার ফ্ল্যাট আছে, তোমার আছে কি? আমার ব্যাংক ভর্তি কোটি টাকা, তোমার আছে কি? আমার অনেক ফসলের জমি আছে, তোমার আছে কি? গরিবদেরকে তুচ্ছ করে, সাধারণ মানুষকে তুচ্ছ করে, এরকম লোক আছে নাকি নাই? তাহলে অহংকার এক নম্বরে মানুষ বেশি অহংকার করে জমি নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে। যে ব্যক্তিটা অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, টাকা নিয়ে যে ব্যক্তিটা অহংকার করে, ওই ব্যক্তিটা পতন নিশ্চিত। ওই ব্যক্তিটা পতন নিশ্চিত। পতন বলতে ওই ব্যক্তিটা সারখার হয়ে যাবে। কেমন সারখার? একটা দুলু, এক মুষ্ঠ দুলু যখন আপনি এভাবে উড়িয়ে দিবেন, ওই দুলুর কোনো বিন্দু পরিমাণ কণাও খুঁজে পাবেন না। তেমন ভাবে কোনো ব্যক্তি যদি সম্পদ নিয়ে এভাবে বড়াই করে, টাকা নিয়ে যদি এভাবে বড়াই করে, ফ্ল্যাট নিয়ে যদি এভাবে বড়াই করে, তার এই দুলুর কণা যেভাবে খুঁজে পাওয়া যায় না, শেষ পর্যন্ত দেখবেন তার এইভাবে সম্পদগুলো আর খুঁজে পাওয়া যায় না। মিলে? সমাজের সাথে মিলে? কথা বলেন, মিলে? যারা সম্পদ নিয়ে বড়াই করে, অর্থ নিয়ে বড়াই করে, ফ্ল্যাট আছে ফ্ল্যাট নিয়ে বড়াই করে, সাধারণ মানুষকে মানুষ মনে করে না, সাধারণ মানুষকে মানুষকে সে অশ্লীল ভাবে গালাগাল করে, মানুষকে হেনস্থা করে, ওই ব্যক্তির সম্পদ বেশি দিন লাগবে না ধ্বংস হতে, ঠিক কিনা? দুই নম্বর বিষয়ে মানুষ বড়াই করে নিজের ভিতরে আছে কিনা একটু মিলাই দেখেন। দুই নম্বর বিষয় শিক্ষকতা যোগ্যতা নিয়ে, সার্টিফিকেট নিয়ে মানুষ বড়াই করে। আপনার সার্টিফিকেট আছে, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, ডিগ্রি নিয়েছেন, আপনি অনেক বড় অফিসার হয়েছেন, আপনার সাথে মানুষ গা দেখতে পারে না, বসতে পারে না, অ্যাপার্টমেন্ট নেন লাগে, কথা বলতে সময় নেওয়া লাগে, আপনার সাথে মিশতে সময় নেওয়া লাগে, আপনার সাথে হাত মিলাইতে হাত দেওয়া লাগে। এরকম লোক সমাজে আছে নাকি না? এই ব্যক্তিটা পতনশীল। যেই ব্যক্তিটা সম্পদ নিয়ে বড়াই করে সে ব্যক্তিটা পতনশীল। দুই নম্বর বিষয় বললাম, যে ব্যক্তিটা সার্টিফিকেট নিয়ে, যোগ্যতা নিয়ে, আমাকে মুফতি বলবে, আমাকে মুহাদ্দিস বলবে, আমাকে আল্লামা মুফতি দিবে, আমাকে ম্যাজিস্ট্রেট বলবে, আমাকে মাস্টার বলবে, হেডমাস্টার, অফিসার বলবে, আমাকে এগুলো বলবে, ফিরনো বলবে, যত কিছু বলে আমার একটা গম্ভীরতা চলে আসে, অহংকার চলে আসে। যে ব্যক্তি এই শিক্ষকতা যোগ্যতা নিয়ে অহংকার করে, মহান রব্বুল আলামিন তার এই শিক্ষকতা যোগ্যতাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তিন নম্বর বিষয় হচ্ছে মানুষ বেশি অহংকার করে সন্তান নিয়ে। কি নিয়ে? সন্তান নিয়ে। আমার সন্তান টাকা পয়সার মালিক, আমার সন্তান অনেক বড় অফিসার, আমার সন্তান অনেক ভালো, আমার সন্তান অমুক কাজ করে, আমার সন্তান এমপি হয়েছে, আমার সন্তান মন্ত্রী হয়েছে, আমার সন্তান ফ্ল্যাট কিনেছে। সমাজে হাঁটি হাঁটি বলে আমার সন্তান অমুক জায়গায় ফ্ল্যাট কিনবে, আমার সন্তান অমুক জায়গায় করে ভাবসাব করে। এরকম ভাবসালা ওয়ালালো ওই সন্তান কখনো ওই মা বাবার জন্য কখনো কামিয়াব হবে না। ওই সন্তানও ধ্বংসশীল, ওই মা বাবারও ধ্বংসশীল। কারণ অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল। একমাত্র সুন্দরভাবে অহংকার করার ক্ষমতা একমাত্র কার রাখেন? আল্লাহ রাখেন। অহংকার করবে আল্লাহ। কারণ ভাই আমি আপনি কিভাবে অহংকার করবো? একটু মিলান তো। আমি আপনি যে জমিনে থাকি, জমিন টাকা, কথা একটু জোরে বলেন, জমিন টাকা। আমি আপনি যে চালটা খাইতেছি, ভাত রান্না করে, চাল টাকা। আমি আপনি যে পানিটা খাইতেছি, এখন এই গরমের কারণে আমরা পানি অনেক খাইতেছি না? এই যে তৃপ্তিপূর্ণ ডেকোর দিতেছি, ডেকোর দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলি না। কিন্তু এই পানিটা যদি না হতো, এই গরমের ভিতরে, গরম ছাড়াও যদি আমার এই সামনে, আপনার সামনে এই কলের পানি নিচ থেকে যে আলাতুল পানি উঠতেছে, এই পানি যদি না পাইতাম, খেতাম কি, চলতাম কি, তৃষ্ণায় মেটাতাম কিভাবে? তাহলে পানি খাই আল্লাহ, খাওয়া খাইতেছি আল্লাহ, যে বরণ পোষণ শক্তিটা আমার গায়ে আছে সেটাও আল্লাহর দেওয়া। তাহলে অহংকার আমার কিভাবে আসে? এজন্য বিশ্বনবী বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, সব সময় একটা বিষয় খেয়াল রাখবা, তোমার ভিতরে যদি কোনো অহংকার কাজ করে, টাকা পয়সার অহংকার, সন্তান নিয়ে অহংকার, বা যে কোনো বিষয় নিয়ে যখন তোমার ভিতরে অহংকার কাজ করবে, তখন তোমার পর্যায় থেকে, তুমি নিম্নগামীদের থেকে তুমি তাকাও। তুমি যদি মনে করো, আরে আমার একটা ফ্ল্যাট হলো না,
একটা ফ্ল্যাট আছে, আমার আরেকটা ফ্ল্যাট কেন যে হলো না, এরকম যদি একটা আফসোস কাজ করে, বা তোমার যদি টাকা পয়সা হলে তোমার একটা অহংকার চলে আসে, তোমার থেকে নিচু শ্রেণী যারা আছে তাদের দিকে একটু তাকাও, তাদের দিকে কি করো, একটু তাকাও। আহারে, এই যে এই গরমের ভিতরে আপনি তো এসি দিয়ে ঘুমান, এমনও তো পরিবার আছে ফ্যানও নাই ঘরে, আছে না? এমনও তো পরিবার আছে যে ফ্যান চালানো, ফ্যান কেনার মতো ক্ষমতা নাই, এমনও তো পরিবার আছে ঘরও নাই। আপনার একটা ঘর আছে, আপনার একটা থাকার ব্যবস্থা আছে, আপনি খাইতে পারেন, চলতে পারেন। আপনি আল্লাহর কাছে তো বলেন শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু শুকরিয়া আদায় না করে উল্টা আপনি অহংকার করেন, ভয় করেন, ক্ষমতা দেখান। আল্লাহর কসম, এই পৃথিবীতে অনেক ক্ষমতাশীল এসেছে এবং সামনে আসবে, কিন্তু যত ক্ষমতাশীল আছে, আসবে, থাকবে, কিন্তু এরা কখনো চিরস্থায়ী ক্ষমতাশীল হবে। ক্ষমতাশীল একমাত্র কে? ক্ষমতাশীল একমাত্র কে? আল্লাহ ক্ষমতাশীল। আল্লাহ অহংকার করবে এবং আল্লাহ অহংকার করার যোগ্যতা রাখেন, আল্লাহ অহংকার করার ক্ষমতা রাখেন। কোন বান্দা, কোন বান্দির সৌন্দর্যের অহংকার করা, টাকা পয়সার অহংকার করা, সম্পদের অহংকার করা, ছেলেমেয়ের অহংকার করা, জমি জমার অহংকার করা, দানের ফসল অনেক করছে, ভালো দান হয়েছে, এগুলোর অহংকার করা কখনো করা যাবে না। আপনাকে জীবন যাপন করতে হবে সাধারণ মানুষের মতো। কিসের মানুষের মতো? আপনার টাকা অনেক হাজার টাকা, গরিবকে আপনি বুকে টেনে নিতে হবে। আপনার অনেক শিল্পপতি, আপনি সবাইকে, সবার সাথে হাত মিলাতে হবে, সবার সাথে মোলাকাত করতে হবে। আপনি যদি মনে করেন বিশ্বনবী থেকে আপনি শিক্ষা নেন, বিশ্বনবী শিল্পপতি তাকাতেন না, বিশ্বনবী গরিব তাকাতেন না, বিশ্বনবী মিসকিন দেখতেন না, সবাইকে বুকে টেনে নিতেন, সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন। আল মুসলিম আহুল মুসলিম, আমরা মুসলমান ভাই, আমরা মুসলমান, একে অপরের ফুরত। একজন মুসলমান আমরা অন্য মুসলমানের সাথে বন্ধু স্বরূপ আচরণ করতে হবে। এখন আমি আপনি যদি বন্ধু স্বরূপ আচরণ না করে আমরা যদি অহংকার করি, গরিগম্বরতা করি, যে নিজেকে নিজে অনেক কিছু মনে করি, তাহলে আল্লাহর কাছে ঈমানের দাবিদার এবং ঈমানদার হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না।